বিশেষ ইসলামিক ইতিহাস সিরিজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা আস সিদ্দিকের জীবন কথা। ১. জন্ম ও শৈশব। আল সিদ্দিকের শুরু। মক্কার পবিত্র ভূমিতে কাবার ছায়ায় আরবের সবচেয়ে প্রাচীন ও সম্মানিত উপজাতি কুরাইশের বনু তাইম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্ম নিলেন এক অসাধারণ মানুষ। তার পিতার নাম ছিল উসমান ইবনে আমে, যিনি পরিচিত ছিলেন আবু কুহাফা নামে। মাতার নাম সালমা বিনতে সাখার, যিনি পরিচিত ছিলেন উম্মুল খাইর নামে। এই পরিবারে জন্মেছিলেন সেই মহান সত্তা যাকে ইতিহাস চিনবে আবু বকর নামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমী। মক্কার অন্য শিশুরা যখন খেলায় মেতে থাকত, তখন আবু বকর পশুপ্রেমী হৃদয়ে উটের পালের দিকে ছুটতেন। তাই তার শৈশবের ডাকনাম হয়েছিল আবু বকর, যার অর্থ উটের ছানার পিতা। বড় হয়ে তিনি হলেন মক্কার সবচেয়ে সফল কাপড়ের ব্যবসায়ী। তার ব্যবসায়িক সততা এবং উদার স্বভাব তাকে এনে দিল মক্কার সমাজে এক বিশেষ মর্যাদা। মানুষ তাকে ভালোবাসত, বিশ্বাস করত এবং সম্মান করত। তার চরিত্রের মধ্যে ছিল এমন এক অসাধারণ গুণ, সত্যের প্রতি অবিচল আনুগত্য। জাহিলিয়ার যুগেও তিনি কখনো মদ স্পর্শ করেননি, কখনো মূর্তির সামনে মাথা নত করেননি, যেন তার আত্মা জানত সত্য একদিন আসবে। ২. প্রথম বিশ্বাসী, ইসলামের প্রথম আলো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে নামলেন প্রথম ওহির বার্তা বুকে নিয়ে, তখন তিনি ছুটে গিয়েছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর কাছে, আবু বকর। সেই বন্ধু যিনি শুনলেন, সেই বন্ধু যিনি সত্য অনুভব করলেন, এবং সেই বন্ধু যিনি এক মুহূর্তের দ্বিধা ছাড়া বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি। প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। কোনো সংশয় নেই, কোনো প্রশ্ন নেই, কোনো দর কষাকষি নেই, শুধু আত্মার গভীর থেকে উচ্ছ্রিত বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যখনই কাউকে ইসলামের দিকে আহ্বান করেছি, তখন সবাই কিছুটা দ্বিধা করেছে, কিন্তু আবু বকর সে এক মুহূর্তও থামেনি। এই বিশ্বাসের পুরস্কার হিসেবে নবীজি তাকে দিলেন এক অমর উপাধি, আস সিদ্দিক, মহাসত্যবাদী। ইতিহাসে এই নামেই তিনি অমর হয়ে আছেন। ৩. নির্যাতন ও অবিচল বিশ্বাস, দাসমুক্তির মহানায়ক। ইসলামের প্রাথমিক যুগ ছিল অগ্নি পরীক্ষার সময়। কুরাইশ নেতারা নতুন মুসলিমদের ওপর নামিয়ে আনল অকল্পনীয় নির্যাতন। দুর্বল, গরিব, দাস মুসলিমরা ছিলেন সবচেয়ে ঝুঁকিতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন করলেন এমন একটি কাজ যা তার চরিত্রের গভীরতাকে চিরকালের জন্য ইতিহাসে খোদাই করে দিল। তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করে একে একে নির্যাতিত মুসলিম দাসদের ক্রয় করে মুক্ত করতে লাগলেন। বিলাল ইবনে রাবাহ, যার বুকে প্রচণ্ড রোদের মধ্যে পাথর চাপা দিয়ে মালিক আমার ইবনে নুফাইল বলত, আল্লাহকে অস্বীকার করো, তিনি উত্তর দিতেন শুধু আহাদ আহাদ, একমাত্র আল্লাহ। আবু বকর সেই পাথর চাপা বিলালকে কিনে নিলেন এবং মুক্ত করলেন। এভাবে তিনি ৭ জন নির্যাতিত মুসলিমকে মুক্ত দিলেন। তার পিতা বললেন, কেন দুর্বলদের মুক্ত করছ? আবু বকর বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি। ততদিনে আবু বকর তার ব্যবসায়ের বিশাল সম্পদের বেশিরভাগই ব্যয় করে ফেলেছেন আল্লাহর পথে। মক্কার কাফেররা তাকে উপহাস করল, কিন্তু আল্লাহ এই ত্যাগের কথা কুরআনে চিরকালের জন্য লিখে রাখলেন। ৪. হিজরাত, ২ বন্ধুর মরুভূমির যাত্রা। ৬২২ খ্রিস্টাব্দ মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। প্রতিটি গোত্র থেকে একজন যোদ্ধা, যাতে রক্তের প্রতিশোধ নেওয়া না যায়। সেই রাতে নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে বের হলেন এবং তিনি গেলেন আবু বকরের কাছে। ২ বন্ধু একসাথে বেরিয়ে পড়লেন মদিনার দিকে, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায়। শত্রুর খোঁজকারীরা পিছু নিল। ২ জন আশ্রয় নিলেন সাউর পর্বতের একটি গুহায়। শত্রুরা গুহার মুখে এসে দাঁড়াল। আবু বকর ভয় পেলেন, কিন্তু নবীজির জন্য, নিজের জন্য নয়। আবু বকর ফিসফিস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা যদি পায়ের নিচে তাকায় তবে আমাদের দেখতে পাবে। নবীজি শান্তভাবে বললেন, হে আবু বকর, সেই ২ জন সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয় জন হলেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তটিকে অমর করে রাখলেন পবিত্র কুরআনে সূরা তাওবার ৪০ নম্বর আয়াতে,
যেখানে বলা হয়েছে, যখন তারা গুহায় ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। 5 মদিনায় ইসলামের রাষ্ট্র নির্মাণ। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন মানব ইতিহাসের প্রথম ইসলামিক রাষ্ট্র গঠনের কাজ, আর এই কাজে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন আবু বকর। মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হল। আবু বকরের ভাই হলেন খারিজা ইবনে জায়েদ আনসারী। এই ভ্রাতৃত্ব ছিল ইসলামের সামাজিক বিপ্লবের প্রতীক। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে আবু বকর ছিলেন নবীজির পাশে। বদরের যুদ্ধে তার নিজের পুত্র আব্দুর রহমান কাফির পক্ষে লড়েছিলেন, কিন্তু আবু বকর তবুও আল্লাহর পথে অবিচল ছিলেন। হুদাইবিয়ার সন্ধি যখন অনেক সাহাবী মেনে নিতে পারছিলেন না, আবু বকর বললেন, রাসূলুল্লাহর সিদ্ধান্তই সঠিক, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এই দৃঢ়তা ছিল তার বিশ্বাসের গভীরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমি পৃথিবীতে কাউকে খালিল বা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিতাম তাহলে আবু বকরকেই নিতাম, কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব তার চেয়েও উত্তম। 6 রাসূলের ইন্তেকাল ও খিলাফতের সূচনা। 632 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল মাস। মদিনায় একটি মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল, যা উম্মতের হৃদয় চিরে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, যে বলবে রাসূল মারা গেছেন তার মাথা কাটব, কারণ তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে এলেন, নবীজির কাছে গেলেন, কপালে চুম্বন করলেন, তারপর বললেন, আপনি জীবনে কতই না সুন্দর ছিলেন, মৃত্যুতেও কতই না সুন্দর। তারপর তিনি বাইরে এসে উম্মতের সামনে দাঁড়ালেন এবং বললেন সেই অমর বাক্য, হে মানুষ, যে ব্যক্তি মোহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মোহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরজীবী, তার কোনো মৃত্যু নেই। এই একটি বক্তব্য পুরো উম্মতকে স্থির করে দিল। উমর রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে তরবারি পড়ে গেল। এই ছিল আবু বকর, সংকটের মুহূর্তে উম্মতের পাথর। 7 প্রথম খলিফা, রিদ্দার যুদ্ধ ও উম্মতের ঐক্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন ইসলামের প্রথম খলিফা, কিন্তু এই পদ ছিল কাঁটার মুকুট, কারণ নবীজির ইন্তেকালের পরপরই আরবের বিভিন্ন গোত্র ইসলাম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, মিথ্যা নবীরা দাঁড়িয়ে যাচ্ছিল, জাকাত দিতে অস্বীকার করছিল। উমর রাদিয়াল্লাহু আনহুসহ অনেক সাহাবী বললেন, এই মুহূর্তে যুদ্ধ নয়, ধৈর্য ধরুন। কিন্তু আবু বকর বললেন সেই অবিস্মরণীয় কথা, আল্লাহর কসম, রাসূলুল্লাহর সময়ে যারা জাকাত দিত তারা যদি আমার কাছে একটি উটের রশিও দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই দৃঢ়তাই ইসলামকে বাঁচাল। রিদ্দার যুদ্ধে আবু বকরের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী একে একে মিথ্যা নবীদের পরাজিত করল। মুসাইলামা কাজ্জাবকে পরাজিত করল ইয়ামামার যুদ্ধে। কিন্তু ইয়ামামার যুদ্ধে বিশাল ক্ষতি হল। কুরআন মুখস্থকারী ৭০ জনেরও বেশি হাফেজ শহীদ হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু বকরকে পরামর্শ দিলেন কুরআন সংকলন করতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দ্বিধা করলেন, রাসূলুল্লাহ যা করেননি আমি কিভাবে করব। কিন্তু উমরের যুক্তি মেনে নিলেন এবং জায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দিলেন। এভাবে সংকলিত হল কুরআনের প্রথম সম্পূর্ণ মুসহাফ। 8 উসামার সেনাবাহিনী ও সিরিয়া অভিযান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় শুয়েও উসামা ইবনে জায়েদের নেতৃত্বে সিরিয়া অভিযানের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তার ইন্তেকালের পর অনেক সাহাবী বললেন, এখন এই অভিযান বাতিল করুন, আরব অস্থির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে পতাকা বেঁধে দিয়েছেন তা আমি নামাব না। উসামার বাহিনী রওনা হল এবং বিজয়ী হয়ে ফিরল। এই সিদ্ধান্তটি ছিল আবু বকরের রাষ্ট্রনায়কত্বের প্রতীক। অভ্যন্তরীণ বিদ্রোহ সত্ত্বেও তিনি নবীজির নির্দেশ পালন করলেন এবং এই দৃঢ়তা আরবদের মনে ইসলামী রাষ্ট্রের শক্তির বার্তা পাঠাল। এরপর তিনি পাঠালেন সেনাবাহিনী ইরাক ও সিরিয়ার দিকে। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ইসলামের সেনারা এগিয়ে চলল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে। এই সেনা অভিযানগুলো শুধু যুদ্ধ ছিল না, এগুলো ছিল অত্যাচারীদের হাত থেকে মজলুম মানুষের মুক্তির অভিযান। যে ভূমিতে ইসলাম পৌঁছাত সেখানে ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতো। 9 বিদায়ের প্রস্তুতি, এক অসাধারণ বিদায়।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এই অল্প সময়ে তিনি যা করেছিলেন তা হাজার বছরের ইতিহাসে তুলনাহীন। অসুস্থ হওয়ার পর তিনি সাহাবীদের ডেকে বললেন, আমার পরে কে খলিফা হবেন? পরামর্শের পর তারা উমরের নাম বললেন। আবু বকর উমরকে ডেকে উপদেশ দিলেন, মনে রাখবে, আল্লাহ আমাদের রাতের ইবাদত জানেন বলেই দিনের কাজ সহজ হয়। মৃত্যুর আগে তিনি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বিশেষ অনুরোধ করলেন, খিলাফতের দায়িত্ব পালনকালে বাইতুল মাল থেকে যা নিয়েছেন তা সব ফেরত দিতে হবে, একটি উটনি, কিছু কাপড়, সব। আবু বকরের সম্পদের হিসাব করা হল। দেখা গেল তিনি ইসলামের আগে যে সম্পদশালী ব্যবসায়ী ছিলেন, খিলাফতের শেষে তার কাছে প্রায় কিছুই নেই, সব দিয়েছিলেন আল্লাহর পথে। 634 খ্রিস্টাব্দের 22 জুমাদাল আক্ষিরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, বয়স 63 বছর। তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন তার প্রিয় নবীজির পাশেই দাফন করা হয়। 10 চিরন্তন উত্তরাধিকার আস-সিদ্দিক। ইতিহাস অনেক রাজা দেখেছে, অনেক সম্রাট দেখেছে, অনেক বিজেতা দেখেছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা, যিনি ক্ষমতায় বসেও নিজেকে শুধু আল্লাহর একজন বান্দা মনে করতেন, পৃথিবী খুব কমই দেখেছে। তিনি ছিলেন প্রথম বিশ্বাসী, তিনি ছিলেন সবচেয়ে বড় ত্যাগী, তিনি ছিলেন সংকটের মুহূর্তে উম্মতের নঙর, তিনি ছিলেন সত্যের মানদণ্ড আস-সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীতে সূর্য উঠেছে এমন কোনো মানুষ নেই যিনি আবু বকর থেকে উত্তম। এটি শুধু ভালোবাসার কথা নয়, এটি ইতিহাসের সাক্ষ্য। তার জীবন আমাদের শেখায়, বিশ্বাস মানে শুধু কথায় নয়, বিশ্বাস মানে নিজের সব কিছু দিয়ে সেই সত্যকে ধরে রাখা। তিনি সম্পদ দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, পরিবার দিয়েছিলেন, শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য। আজ 1400 বছর পরেও যখন কেউ সত্যের কথা বলে, যখন কেউ বিশ্বাসে অবিচল থাকে, যখন কেউ ন্যায়ের জন্য সবকিছু ত্যাগ করে, সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মা যেন হাসেন, কারণ তার শেখানো পথ এখনও জীবন্ত। তো এই ছিল আজকের মতো আমাদের ইসলামিক গল্প। নিয়মিত এরকম সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।